নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও একটা এপিসোড নিয়ে আমি হাজির, সমস্যার সমাধান। এবং বিভিন্ন মানুষের অনেক সমস্যা থাকে, সেগুলোই আমরা সমাধান করি এখানে। এবং যিনি সমস্যার সমাধান দেন, আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, তিনি আছেন আজকে স্টুডিওতে। অনেক অনেক স্বাগত। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক কষ্টের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, অনেকে করেছে এবং সেই কষ্ট, দুঃখ, ব্যথা নিয়েই তো আমাদের জীবন। তাই সেই কোশ্চেনের অ্যান্সারগুলি আমরা দেব। চলে যাই সরাসরি সেই কোশ্চেন অ্যান্সার পর্বে। আপনারা যদি প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদের একটা ইউটিউব পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে কিন্তু আপনারা নিজের মনের কথা অবশ্যই লিখতে পারেন, সমস্যার কথা লিখতে পারেন। যাবো সরাসরি প্রশ্নে। সুস্মিতা রায় প্রশ্ন করেছে, বয়স 33 ইয়ার্স এবং নদিয়াতে থাকে। বলছে, নমস্কার, আমার বিয়ের 6 বছর হয়ে গেল। প্রতিদিন স্বামীর সাথে সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। মনে হয় যেন দুজনের মধ্যে কোনো বোঝাপড়াই আর কাজ করছে না। এর পিছনে কি কোনো জ্যোতিষগত কারণ থাকতে পারে? জানতে চাইছি আপনার কাছে। একদম একদম বলবো। সুস্মিতা দেবী, আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার কুষ্টির সপ্তম ঘরে, যে দাম্পত্য জীবনের ঘর হিসেবে বিবেচিত হয়, মঙ্গল ও রাহুর সংযুক্ত প্রভাব থাকতে পারে, যাকে ঐতিহ্যগত জ্যোতিষে অঙ্গারক দোষ বলা হয়ে থাকে। এই ধরনের প্রভাব থাকলে দুজন মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও কথোপকথনের সময় সহজেই ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায় এবং ছোট একটা বিষয় অনেক সময় বড় আকারের অশান্তিতে রূপ নেয়। এছাড়াও চন্দ্রের অবস্থান দুর্বল হলে মানসিক স্থিরতাও কমে যায়, ফলে সংযমী থাকা কঠিন হয়ে পড়ে। তবে এটাও মনে রাখা জরুরি যে দীর্ঘদিনের সম্পর্কে একঘেয়েমি ও পারস্পরিক প্রত্যাশার পরিবর্তনও এই ধরনের সমস্যার একটা বড় বাস্তবিক কারণ হতে পারে, যা শুধু গ্রহের প্রভাব দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না। বুঝলে? খুব ভালো কথা বলেছেন। এবং অনেকেই আসে এরকম সমস্যা নিয়ে। তো যারা দর্শক বন্ধু দেখছেন এই মুহূর্তে টিভির পর্দায়, প্লিজ প্রতিকারটা একটু বলুন। মঙ্গলবার নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে দুজনে মিলে সোমবার শিব মন্দিরে গিয়ে একসাথে জল অর্পণ করুন। এটি সম্পর্কের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করতে সাহায্য করে। বিশ্বাস করা হয়, ঘরে তুলসী গাছ রেখে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর প্রথাও গৃহশান্তির জন্য উপকারী মনে করা হয়। এছাড়াও জ্যোতিষগত প্রতিকারের পাশাপাশি সবচেয়ে বাস্তব সম্মত পরামর্শ হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5 মিনিট রাগ, ক্ষোভ ছাড়া শান্তভাবে দুজনে মন খুলে কথা বলার অভ্যাস তৈরি করা এবং প্রয়োজনে একজন বিবাহ পরামর্শদাতার সাহায্য নেওয়ার বিবেচনা করা যেতে পারে। এবং যাব পরের প্রশ্নে। অভিজিৎ চট্টোপাধ্যায় প্রশ্ন করেছে এবং তার বয়স 39 ইয়ার্স এবং তিনি বর্ধমানে থাকেন। বলছে, আমার স্ত্রী বিয়ের 3 বছর পর হঠাৎ করে বলছে সে ডিভোর্স চায়। আমি খুঁজে পাচ্ছি না কি এমন বড় কারণ ঘটলো যে ও এত বড় সিদ্ধান্ত নিচ্ছে। জ্যোতিষে এর কোনো ব্যাখ্যা আছে কি? অভিজিৎ বাবু, এই ধরনের আকস্মিক ও তীব্র সিদ্ধান্তের পেছনে সাধারণত শনির সাড়ে সাতি বা অষ্টম ঘরের অধিপতির প্রভাব উল্লেখ করা হয়, যা সম্পর্কে হঠাৎ মানসিক দূরত্ব বা গভীর অসন্তুষ্টের জন্ম দিতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়। শনির এই প্রভাবে ব্যক্তি নিজের অনুভূতি অনেক দিন ধরে চেপে রাখেন এবং একটা সময় পর সেই জমে থাকা অসন্তুষ্ট হঠাৎ বড় সিদ্ধান্তের রূপ নেয়। বাইরে থেকে যা হঠাৎ মনে হলেও ভেতরে হয়তো অনেক দিন ধরেই প্রস্তুতি চলছিল। এই কারণে এই ধরনের সিদ্ধান্ত সঙ্গীর কাছে সবসময় আকস্মিক মনে হয়, যদিও যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তার কাছে এটা দীর্ঘ চিন্তার ফল। বুঝলে? আচ্ছা শাস্ত্রীজি, এই যে চিন্তা থেকে মুক্তি পাবো কি করে, প্রতিকারটা একটু বলুন। শনিবার শনির পূজা ও সরিষার তেল দান করার প্রথা প্রচলিত আছে, যা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। তবে এর চেয়েও জরুরি হলো স্ত্রীর সাথে কোনো অভিযোগ বা রাগ ছাড়া শান্তভাবে বসে সরাসরি জিজ্ঞেস করা, তুমি আসলে ভেতরে ভেতরে কি নিয়ে কষ্ট পাচ্ছ।
কি নিয়ে কষ্ট পাচ্ছ বলো আমায়, যা আমাকে এতদিন বলা হয়নি? অনেক সময় সঙ্গীর মনের কথা বোঝার এই আন্তরিক চেষ্টাই সম্পর্ক বাঁচাতে জ্যোতিষগত প্রতিকারের চেয়েও বেশি কার্যকর হয়। আমি একজন জ্যোতিষ হয়ে বলছি, এবং একজন প্রশিক্ষিত জ্যোতিষীর কাছে তোমাকে যেতেই হবে, যে এই পরামর্শটা নিলে খুব ভালো হয়। প্রতিদিন আমার কাছে নাই নাই করে 10-12 জন কিন্তু এই সমস্যা নিয়ে আসে। তারা অনেক ভালো আছে। আচ্ছা, যাব পরের প্রশ্নে। প্রিয়াঙ্কা মুখার্জি প্রশ্ন করেছে, বয়স 28 বছর, হুগলিতে থাকে এবং বলছে, আমার বিয়ে ঠিক হয়েও 3বার ভেঙে গেছে। প্রতিবারই বিয়ের কাছাকাছি সময়ে কোনো না কোনো সমস্যা দেখা দেয়। এটা কি আমার পুষ্টির কোনো বিশেষ দোষের কারণে হচ্ছে, জানতে চেয়েছি। আচ্ছা, দারুণ কোশ্চেন। প্রিয়াঙ্কা দেবী, এই ধরনের বারবার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাকে জানো কি বলে আমাদের জ্যোতিষ শাস্ত্রে? বিবাহ বিলম্ব যোগ বলে অভিহিত করা হয়, যা সাধারণত সপ্তম ঘরে শনি বা রাহু কেতুর সংযোগ থাকলে তৈরি হয় বলে ধরা হয়। এই যোগ থাকলে বিয়ে ঠিক হতেও সময় লাগে, আবার ঠিক হওয়া সম্বন্ধ নানা অপ্রত্যাশিত কারণে ভেঙে যায় বলে বর্ণনা করা হয়েছে। তবে এই যোগের সাথে সাথে এটাও পর্যবেক্ষণ করা জরুরি যে প্রতিবার ঠিক কী কারণে বিয়ে ভেঙেছে। যদি প্রতিবারই ভিন্ন কারণ হয়ে থাকে তাহলে এটি নিছক কাকতালীয় পরিস্থিতিও হতে পারে। আর যদি একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়, যেমন যোগাযোগের ঘাটতি বা পারিবারিক মতবিরোধ, তাহলে সেই নির্দিষ্ট দিকটা সচেতনভাবে সামলানো প্রয়োজন। যারা এখন টিভির পর্দায় দেখছেন, অনেকেই রিলেট করতে পারবেন, তো এর প্রতিকারটা যদি আপনি একটু বলেন, খুব হেল্পফুল। নিশ্চয়ই বলবো। শনিবার নিয়মিত শনির পুজো করো ও কালো তিল দান করার প্রথা প্রচলিত করো। মানে তুমি দান করবে, তুমি আরো কয়েকজনকে দান করাবে। পাশাপাশি রাহুর শান্তির জন্য নারকেল প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়ার রীতিও অনেকে পালন করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক পরামর্শ হলো, নতুন কোনো সম্বন্ধ শুরুর আগে দুই পরিবারের মধ্যে সততার সাথে সব বিষয় খোলাখুলি আলোচনা নিশ্চিত করা। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যথেষ্ট সময় নিয়ে দুজন মানুষকে একে অপরকে বোঝার সুযোগ দেওয়া এবং পারিবারিক চাপের বদলে নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখা। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম, রামকৃষ্ণ, জয় শ্রীরাম, রামকৃষ্ণ, জয় শ্রীরাম।